এই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিই। ইয়ামি অ্যান্ড টেস্টি সয়াবিনের পোলাও আর সাথেও বানালো রায়তা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগ। তো এখন বাজে হচ্ছে ওই 11:40 মতো। তো ওই কিছুক্ষণ হলো ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো, এখন ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে বসা। আজকে একদম সকাল সকাল ভিডিওটাকে আপলোড করে দিয়েছি। তো এখনও ব্রেকফাস্ট করিনি, এখন যাব গিয়ে ব্রেকফাস্ট করব। তো প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো। আই হোপ আজকে আমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। আর কালকে এত বিকেল দিকে এত হাওয়া দিচ্ছিল যে আমি ভয়ে আমার গাছগুলোকে সব নিচে নামিয়ে রেখেছিলাম, কিন্তু বৃষ্টি আর কিছুই হয়নি। তো আজকে সকালবেলা উঠে আগে বেলকনিতে গিয়ে গাছগুলোকে জায়গা মতো সেট করে দিলাম। তারপরে বেলকনিটাকে পরিষ্কার করতে আজকে প্রচুর টাইম লেগেছে। আজকে সকাল থেকে কি বিভৎস রোদের তাপ, কে জানে একটু বৃষ্টি কবে হবে। তো এখন ব্রেকফাস্ট করে নিই। আর আজকে ব্রেকফাস্টে খাবো হচ্ছে এই সেদিনকে যে হিমসাগর আম আনলাম, তো হিমসাগর আম দিয়ে চিড়ে দিয়ে আর হচ্ছে দই দিয়ে বেশ ভালোই লাগে। ও সকালবেলা এটাই ব্রেকফাস্টে খেয়ে গেছে, আমি এখন মেখে খেয়ে নেব। তো মেখে নিয়ে এসছি, আম দিয়েছি, চিড়ে আর হচ্ছে দই। এখন বাজে হচ্ছে 12:30। তো রান্না বান্না তো নেই, তার কারণ হচ্ছে ও তো দুপুরবেলা আসবে না লাঞ্চ করতে। আর কালকে যেই পটল পোস্তগুলো করেছিলাম রয়েছে, তো ও অনেকদিন ধরেই বলছিল যে ওই সয়াবিনের পোলাও খাবে। তো ভাবছি এখন আর কিছু রান্না বান্না করবো না, যা যা আছে ওটা দিয়ে আমার আরামসে হয়ে যাবে। আর এখন জাস্ট বার করে রেখে আসলাম। আর রাত্রেবেলা করবো হচ্ছে সয়াবিনের পোলাও। তো তার জন্য ভাবলাম এখন একটু ফাঁকা টাইম আছে। তো এইখানে দেখো পেছনে যেই চেয়ারটা রয়েছে, চেয়ারের মধ্যে কত দিন ধরে মানে জামা কাপড়গুলো অমনভাবেই রয়েছে। সেই বাড়ি থেকে আসার পরে যে জামা কাপড়গুলো ধুয়ে ওখানে রেখেছি, তো ইস্ত্রি করার টাইমই পাচ্ছিলাম না। তো আজকে টাইম পেয়েছি, তো ভাবলাম না আয়রন করে একবারে রেখে দিই, নয়তো না বাইরে থাকলে ধুলো পড়ে যাবে। প্রচুর জামা কাপড় আছে, প্রায় দেখো এক চেয়ার, এই যে এখানে এক চেয়ার ভর্তি জামা কাপড়। তো এখন একটা একটা করে দেখি কত দূর পর্যন্ত করতে পারি, যতটা পারবো ততটা করে আলমারিতে রেখে এখানে কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এক চেয়ার ভর্তি জামা কাপড়, ওর আমার দুজনের মিলিয়েই রয়েছে, কুর্তি তারপর শার্ট অনেক কিছু রয়েছে। আর এখানে খাটের ওপরেই করবো, ইস্ত্রিটাকেও হচ্ছে বসিয়ে দিয়েছি, এখন করে নেব। গরমও হয়ে গেছে। এই হয়ে গেছে সমস্ত জামা কাপড় ইস্ত্রি করা ভালো মতো। এখন এখানে থাক, পরে জায়গা মতো রেখে দেবো। পুরো পাক্কা 1.5 ঘন্টা লাগলো, তো অনেক লেট হয়ে গেল, কিন্তু এই কাজটা হয়ে গেল। অনেক দিন ধরে পেন্ডিং পড়েছিল কাজটা, আর করাই হচ্ছিল না। তো এখন ঘরদর মুছে স্নান দান করে পুজো দেবো, তাহলেই হয়ে যাবে। আর হচ্ছে ফ্রিজ থেকে তো খাবারটাকে বার করে রেখেছিল, এখন যে শুধু ভাতটাকে বসাবো তাহলেই হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 3:30। তো এই কিছুক্ষণ হলো পুজো টুজো দিয়ে উঠলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল, কোনো কাজ ছিল না, শুধু ওই জামা কাপড়গুলো আয়রন করতে গিয়ে এত টাইম লাগলো। তাও ওগুলো জায়গা মতো রাখিনি, খাটের ওপরেই রয়েছে।
তারপরে ঘর দর পরিষ্কার করে স্নান দান করে পুজো টুজো দিয়ে উঠলাম। আর ঘর মুছতে মুছতে না আমি ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম, আর তরকারিটাকে তো আগেই বার করে রেখে দিয়েছিলাম। তো আমি আর ডাল আর বার করি না, ইচ্ছে করছে না ডাল দিয়ে খেতে, তো পোস্ত দিয়েই বেশ ভালো লাগে। তো এখন খেয়ে নেব আমার লাঞ্চ, ভাত আর পটল পোস্ত। তো এই যে নিয়ে নিয়েছি, আর ভয়ে টিভিটাও চালিয়ে দিয়েছি। একা একা না ডাইনিং টেবিলে বসে খেতে ইচ্ছে করে না, তো চেয়ারটাকে আগেই ঘরের মধ্যে থুয়ে দিয়েছিলাম। তো এখন খেয়ে নেবো, একটু টিভি দেখবো। বাজে হচ্ছে 8:30, তো চলে এসছে ডিউটি দিয়ে। তো এখন চা করে নিয়ে আসলাম, এখন চা খেয়ে নেবো। তুমি আমাকে ওই তখন টিপটা লাগালে পুরো তখন ছড়িয়ে গেছে। চা করে নিয়ে এসছি, ঠিক আছে? করা হয়নি তো না। আর এই যে আসার সময় সয়াবিন নিয়ে এসছে। আজকে এই পোলাও বানাবো বলে আমি দুপুরবেলা কিছু বানাইনি। তুমি সে কবে থেকে বলছো সয়াবিনের পোলাও খাবো। পনির থাকলে ভালো, তোমাদের কথা পনিরও কেটে কেটে দিয়ে দেওয়া যেত। হাসে না এমনি ভালো চাটা ভালো লাগছে খেতে, করা হয়নি তো। এখন বাজে হচ্ছে ওই 9:20 মতো। তো চাটা খেয়ে কিছুক্ষণ বসলাম, এখন চলে এসেছি রান্নাঘরে। এখন হচ্ছে পোলাওটাকে বসিয়ে দেব। তো হচ্ছে সয়াবিন নিয়ে এসে, তো সয়াবিনের যে প্যাকেটটা ছিল একদম অল্প সয়াবিন ছিল, তার জন্য ওকে বলেছিলাম যে আসার সময় একটা প্যাকেট নিয়ে এসো। তো আর চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি, এখন কাটাকুটি করব, মশলাপাতি করব, করে বসিয়ে দেব। দেখো মশলাটা কষে গেছে, এবার এর মধ্যে দেব হচ্ছে এই বাড়িতে পাতা টক দই, একটু বেশি করেই দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব, তারপরে তেল ছেড়ে আসলে এখানে এই যে সয়াবিন সেদ্ধ করে রেখেছি, সয়াবিনটা দিয়ে দেব। আর দেখো সয়াবিনটা দিয়ে দিয়েছি, ভালো মতো মশলার সাথে কষে গেছে, কালারটা ব্যাপক এসছে। আর এখানে চালটা দিয়ে দেব। একটু মশলার সাথে কষিয়ে নিয়ে যতটা চাল তার ডবল জল দিয়ে দেব। বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জল দিয়েছি, আর দিয়েছি একটু বিরিয়ানি মশলা, লবণ, মানে প্রথমে দিয়েছিলাম তারপরে দেওয়া হয়নি, তো পরিমাণ মতো লবণ, আর দিয়েছি হচ্ছে একটু কেওড়া জল। তো এবার এটা একদম লো ফ্লেমে হোক ধীরে ধীরে। গরম লাগছে, এখন একটু ঘরে গিয়ে বসি, এটা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। এতক্ষণ তো ঘরে বসেছিলাম, তো মনে তো হচ্ছে হয়ে গেছে, একবার খুলে দেখি। জলটাও শুকিয়ে গেছে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো, গ্যাসটাকে বন্ধ করে দিই। পোলাও তো করা হয়ে গেছে, আর ওইদিকে বানাচ্ছে রায়তা। পেঁয়াজ দিলে ঠিক আছে, বানাচ্ছে রায়তা। তাড়াতাড়ি করো, হয়ে গেছে কিন্তু। তো বেড়ে নিয়েছি খাবার, এখন ডিনার করে নেবো। আসো, এই ইয়ামি অ্যান্ড টেস্টি সয়াবিনের পোলাও, আর সাথেও বানালো রায়তা। আসো তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে হচ্ছে 9টা। তো আজকে সকাল থেকে না বিভৎস রোদের তাপ, তো বেলকনিতে গিয়ে কোনোরকমভাবে গাছগুলোতে জল দিয়ে ঘরে চলে এসে, মানে দাঁড়ানোই যাচ্ছিল না, এত রোদের তাপ। তো তারপরেই ঘরে বসে কালকের ভিডিওটাকে এডিট করলাম, করে আপলোড করলাম। এখন হচ্ছে 10টা থেকে তো ওয়ার্কআউট ক্লাসটা আছে, তো এখন এই ঘরে বসা। তো আর কিছুক্ষণ পরে রেডি হয়ে ক্লাসটাতে জয়েন করব, তারপর ঘরের যা কাজ থাকে সেগুলোই করব।
তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, তার জন্য টাটা, বাই বাই। Flashing lights dance with fire in the night. I'm wired. Watch the time pass us by.